মহালয়ার মূল আচার হল তর্পণ, যা মূলত তিল জল অর্পণের মাধ্যমে করা হয়। এটি শুধু পূর্বপুরুষদের স্মরণ নয়, বরং সমগ্র চরাচরের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে, আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগত্রিপ্যতু, অর্থাৎ ব্রহ্মা থেকে তৃণগাছ পর্যন্ত সমস্ত জীব জগৎ যেন তৃপ্ত হয়। তাই মহালয়ার তর্পণ কেবল আত্মীয় অনাত্মীয় পূর্বপুরুষ নয়, বরং বিশ্বলোকের প্রতিটি প্রাণীর জন্য কল্যাণ ও শান্তি কামনার দিন। রামায়ণে লঙ্কা বিজয়ের আগে শ্রীরাম শরৎকালে দুর্গাপুজো করেন। নিয়ম অনুযায়ী পুজো বসন্তকালে হলেও তিনি অসময়ে দেবীকে আহ্বান করেছিলেন, যা পরিচিত অকাল বোধন নামে। দেবীর পূজার আগে রাম তর্পণ করেন পূর্বপুরুষের উদ্দেশ্যে। সেই থেকেই শরৎকালের মহালয়ায় তর্পণ ও দেবী আহ্বানের প্রথা শুরু। মহাভারতে সূর্যপুত্র কর্ণ জীবিত অবস্থায় অসংখ্য রত্ন সম্পদ দান করেছিলেন, কিন্তু কখনো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্ঘ্য দেননি। মৃত্যুর পর স্বর্গে গিয়ে তিনি খাদ্যের পরিবর্তে পেলেন সোনা রত্ন। এক পক্ষকাল পৃথিবীতে ফিরে এসে পিতৃপুরুষকে তর্পণ করেন। এখান থেকেই বোঝা যায়, তর্পণ মানে সহমর্মিতা, সকলকে তৃপ্ত করার মানবিক বোধ। তাই মহালয়া কেবল পিতৃপক্ষের সমাপ্তি নয়, বরং আলোকের আহ্বান, সহমর্মিতা ও বিশ্ব কল্যাণের প্রতিজ্ঞা।